প্রিয় দিনী ভাই ও বোন, রোজার ঈদের পরে এই শাওয়াল মাসে 6টি রোজা যে নারী পুরুষ যুবক যুবতী এই 6টি রোজা এই শাওয়াল মাসে রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই 6টি রোজা রাখলেন তো আপনি যেন পুরো 1 বছর রোজা রাখলেন। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই রোজাটি মিস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার ঈদের পরে সব সময় শাওয়াল মাসে 6টি রোজা রেখেছেন, তিনি কখনো মিস করতেন না। আপনারা যারা বিশেষ করে মহিলা মা বোনেরা যারা আছেন শুনছেন, রমজান মাসে আপনাদের পিরিয়ড মাসিকের জন্য যে রোজাগুলা ভেঙেছেন, যে কয়টা রোজা 3টা 4টা 5টা 6টা, নারীদের সর্বনিম্ন মাসিকের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন, সর্বোচ্চ হলো 10 দিন। এর ভিতরে আপনি 4 5 6 7 যতদিন আপনার পিরিয়ড ছিল মাসিক ছিল, যেই রোজাগুলা ভেঙেছেন, এই ভাঙতি রোজাগুলা কি আপনাকে আগে রাখতে হবে নাকি শাওয়ালের রোজা আগে রাখতে হবে? এটা অনেকে প্রশ্ন করেছেন, জানতে চান, সুন্দর করে আপনাদেরকে জবাবটা দিব। অনেকে আবার জানতে চেয়েছেন যে হুজুর, এই যে শাওয়ালের রোজাগুলাকে একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবো, সেটাও জানিয়ে দেব। তারপর শাওয়াল মাসের রোজা রেখে কি কি জিকির করবেন, যে জিকির করলে আল্লাহ পাক খুশি হয়ে যান, ভাগ্য খুলে দেন, গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহ থাকবে না, সেই জিকিরটি বলে দিব। তারপর রোজা রেখে জিকির করে শাওয়াল মাসে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শেষে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেওয়া হবে। প্রিয় মা বোনেরা আমার, শাওয়াল মাসের রোজা যে রাখবেন এর ফজিলত কি আগে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর রোজা রাখার নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, রমজান মাসে রোজা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য একটি আলামত আছে, সেটি হলো শাওয়াল মাসের রোজা রাখতে পারা। আলেমরা বলেছেন, ওলামায়ে কেরামরা বলেছেন, বান্দা একটা নেক কাজ করার পর আরেকটা নেক কাজ যদি করতে পারে, তাহলে মনে করতে হবে আগের যেই নেক কাজ আছে সেটা আল্লাহ কবুল করে নিয়েছেন। রমজান মাসের রোজা আপনার কবুল হয়েছে, সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাওয়ালের রোজা রাখার তৌফিক দিয়েছেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এবার মা বোনদের যে প্রশ্নটা, আগে কি ভাঙতি রোজা রাখবেন নাকি শাওয়ালের রোজা রাখবেন? আগে কি কাজা রোজা আদায় করবেন নাকি শাওয়ালের রোজা রাখবেন, কোনটা? এইখানে 2 ধরনের আলেমদের মতামত। কিছু কিছু উলামায়ে কেরাম হাদিসের দিকে লক্ষ্য করে বললেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা রমজান মাসের রোজাগুলা পূর্ণ করো, তারপর শাওয়ালের রোজা রাখো। তা আপনার তো এখনো তো রমজান মাসের রোজা পূর্ণ হয় নাই, সেজন্য হাদিসের দিকে লক্ষ্য করলে কিছু আলেমদের মতামত এমন, আপনি আগে আপনার ভাঙতি কাজা রোজা আগে আদায় করতে হবে, তারপর শাওয়াল মাসে রোজা, এই শাওয়ালের 6টি রোজা রাখতে হবে। আবার কিছু কিছু আলেম বলেছেন যে না, যেহেতু কাজা রোজা আগামী রমজানের আগে যে কোনো সময় কাজা রোজা আদায় করতে পারবে, এজন্য কাজা রোজা ভাঙতি রোজা এটা পরে আগামী রমজানের আগে যে কোনো সময়
রোজাগুলো আদায় করলেই হবে। কিন্তু শাওয়াল মাসের যে 6টি রোজা এই মাসের জন্য খাস এটা নির্দিষ্ট করা হয়েছে, এজন্য এই শাওয়ালের 6টি রোজা রাখতে হবে। আলেমদের মতামতের ভিত্তিতে আমরা জানতে পারলাম ইচ্ছা, আপনি চাইলে শাওয়ালের রোজা আগে রাখতে পারেন, পরে কাজা রোজা, আবার চাইলে কাজা রোজা আদায় করতে পারেন, শাওয়ালের রোজা পরে রাখতে পারেন। কিন্তু শর্ত হলো শাওয়ালের রোজা কিন্তু এই শাওয়াল মাসের মধ্যেই আপনাকে রাখতে হবে। মা বোনদের আরেকটি প্রশ্ন হলো, অনেক ভাইদেরও প্রশ্নটি আমাদেরকে করে থাকেন যে হুজুর শাওয়ালের রোজা যে রাখবো আমরা কি একসাথে রাখবো নাকি ভেঙে ভেঙে রাখতে পারবো, গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবো? শাওয়ালের 6টি রোজা এই পুরো শাওয়াল মাসে আপনি রাখতে পারবেন, একসাথে আপনি রাখলেও পারেন অথবা আপনি গ্যাপ দিয়ে দিয়ে রাখলেও পারেন, এটা কোনো অসুবিধা নাই। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে বলি কেমন করে এই 6টি রোজা রাখলে পুরো 1 বছরের রোজা রাখার নেকি আল্লাহ তাআলা কোন হিসেবে দেন, কিভাবে দেন? আপনাদেরকে একটা চমৎকার হিসাব দেই। বান্দা যখন নেক আমল করে, প্রত্যেক নেক আমল করার সাথে সাথে আল্লাহ সেটাকে 10 গুণ বাড়িয়ে দেন। আপনি যে রমজান মাসের রোজা 30টি রাখলেন, 10 গুণ প্রত্যেকটা রোজা বাড়িয়ে দিয়েছেন, তাহলে 30-এর সাথে যদি আপনি 10 গুণ দেন তাহলে হবে 300। আর এই শাওয়ালের রোজা 6টি, 6-এর সাথে যদি আবার 10 গুণ দেন তাহলে হবে 60, 360। এজন্য আপনি যদি রমজান মাসের রোজা রাখার পরে এই শাওয়ালের 6টি রোজা রাখেন, আল্লাহ পাক আপনার আমল নামায় পুরো 1 বছর রোজা রাখার নেকি দিয়ে দিবেন। এবার আসুন শাওয়ালের রোজার নিয়ত কিভাবে, আরবিতে নিয়তটাও বলে দিব, বাংলাতে নিয়তটাও বলে দিব। আরবিতে নিয়ত যদি না পারেন অসুবিধা নাই, বাংলাতে নিয়ত করলেই হবে। আরবিতে নিয়তটা এভাবে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি শাওয়ালিল মুবারাক সুন্নাতা রাসূলিল্লাহি তাআলা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরবিতে নিয়ত না পারলে অসুবিধা নাই, বাংলাতে নিয়তটা বলে দিচ্ছে, এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শাওয়ালের রোজা রাখার নিয়ত করছি, বাস। কিন্তু আপনাদের একটা শর্ত হলো, নবীজি বলেছেন শর্তটা হলো কাফের ইহুদি নাসারা যারা বিধর্মীরা তারা রোজা রাখে, সাহারি না খেয়ে রোজা রাখে, সাহারি খায় না, তারা রোজা রাখে। নবীজি বলছেন কাফের বেঈমানদের মধ্যে আমার উম্মতের একটা পার্থক্য থাকতে হবে, সেটি হলো অবশ্যই উম্মতরা সাহারি খাবে তারপর রোজা রাখবে, সাহারি খাবে তারপর রোজা রাখবে। সাহারির মধ্যে আছে কল্যাণ, সাহারির মধ্যে আছে বরকত। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এইভাবে রোজা রাখবেন। রোজা রেখে দিনের বেলা কোনো পাপ কাজ করবেন না, নাটক, টিভি, সিনেমা, অশ্লীল কথাবার্তা, গালমন্দ করবেন না, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর এই জিকিরগুলা, কয়েকটা জিকির বলে দিচ্ছি, জিকিরগুলা প্রত্যেকটা জিকির 11 বার করে করবেন। 1 নাম্বার জিকির হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকিরটি করবেন 11 বার, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হবে, এই জিকির আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন, যা চাইবেন সব কবুল হবে। এই জিকিরটিও করবেন 11 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মন থেকে করতে হবে।
3 নাম্বার জিকির হলো যতবার পড়বেন ততবার জান্নাতে আল্লাহ তাআলা গুপ্ত ধনভাণ্ডার দিবেন, দুনিয়ার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নাম্বার জিকিরটি 11 বার করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর 4 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই জিকিরটি বড় দামি ইস্তিগফার, আল্লাহ তাআলা রিজিকে প্রচুর বরকত দিবেন। 11 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপরে 5 নাম্বার জিকির হলো সূরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা ইখলাস 10 বার পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য বিল্ডিং বরাদ্দ করে দেন। 6 নাম্বার জিকির হলো যতবার করবেন ততবার জান্নাতে ফল গাছ পাবেন, মিজান পাল্লার নেকির পাল্লা আল্লাহ ভারী করে দিবেন, হায়াত রিজিকে দৌলতে বরকত হবে। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি খাস নাম 3 বার পড়বেন, ইসমে আযম। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে দোয়া কবুল হয়, একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ের গুনাহ মাফ চাইবেন, আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ তাআলার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবাইকে এই শ্রেষ্ঠ দামি রোজাগুলা রাখার, জিকিরগুলা মুনাজাতগুলা দোয়াগুলা পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।